প্রেম করার মানুষ তো অলিতে গলিতে পাবা, রাস্তার মোড়ে মোড়ে পাবা, কিন্তু এমন একটা মানুষ পাবা না যে মানুষটা তোমার ব্যক্তিগত, যাকে কোনো সংকোচ ছাড়াই দাবি করা যাবে এটা আমার মানুষ, আমার একান্ত ব্যক্তিগত মানুষ। সারাদিনে মন খারাপ, ভালো লাগা, ভালো থাকা সব এক নিঃশ্বাসে কোনো সংকোচ ছাড়াই তাকে বলে একটা লম্বা শান্তির শ্বাস নেওয়া যাবে। যে মানুষটা পাশে থাকুক অথবা না থাকুক, অন্তত পক্ষে ভরসা দিবে, হ্যাঁ আমি আছি, আমি আছি, আমি তোমার পাশেই আছি। ভালোবাসা আর ভালো থাকার জন্য এমন একটা মানুষ সবার প্রয়োজন। এমন কোনো ভালোবাসার মানুষ আমার তো নাই, কিন্তু যাদের আছে তারা সত্যি অনেক ভাগ্যবতী। দুনিয়াতে জন্ম নিলে না ভাগ্যবতী হয়ে জন্ম নেওয়া উচিত, নতুবা মানুষ হয়ে জন্ম নেওয়াই বৃথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই জীবনে একটা ভালোবাসার মানুষ পাইনি তো কি হয়েছে, আশেপাশের মানুষরা আমাকে এত এত ভালোবাসে, যাদের ভালোবাসায় নিজের জীবনটাকে ধন্য মনে হয়। সেরকম একটা ভালোবাসার মানুষের বাসায় চলে গিয়েছিলাম, আর সেই ভালোবাসার মানুষ আমার খালামণি। আর খালামণি আমার জন্য অসুস্থ শরীর নিয়ে ইলিশ পোলা রান্না করা শুরু করে দিয়েছে। শুধুমাত্র একবার জানতে পেরেছে যে আমি ইলিশ পোলা অনেক পছন্দ করি। যাই হোক, আমি একটু হেল্প করতেছিলাম আর ইলিশ মাছের মধ্যে প্রথমে মিশানো হচ্ছিল কিছু মশলা, দই, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সবগুলো একসাথে মিক্সড করে তারপর এটাকে মাখানো হচ্ছিল ভালো মতো। 30 মিনিট মেরিনেট করে রেখে দিতে হবে। আজকে ইলিশ মাছের মানে ইলিশ পোলাওটা আমরা রান্না করবো সরিষার তেল, অলিভ অয়েল, সাথে ছিল হচ্ছে সোয়াবিন তেল, 3টা তেল মিক্সড করে তারপর রান্না করবো। আর এই যে দেখো পোলাও চালটা একটু লাল লাল, এটা কিন্তু দেশি মানে গ্রামের পোলাওর চাল, এত সুন্দর গ্রান আর একটু মোটা মোটা ছিল, লাল লাল ছিল। আমি একদম মানে সাদা না হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ওয়াশ করে নিচ্ছিলাম বিসমিল্লাহ বলে 3 বার। এখন মেরিনেট করা ইলিশ মাছ থেকে ইলিশ মাছগুলো আলাদা করে রাখতে হবে আর মশলাগুলো আলাদা করে রাখতে হবে। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি, আর এই বেরেস্তাগুলো কিন্তু মানে পোলাও ইলিশ পোলাও হয়ে গেলে তখন এটা কাজে লাগবে। হয়ে গেলে এই যে মশলাগুলো দেখতেছো এগুলো কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিব, আর তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো মতো কষাইতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর সেই ইলিশ মাছগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু মশলাতে দিয়ে দিব, আর মশলাতে করে ইলিশ মাছটা ভালো মতো কষিয়ে তারপর হালকা হালকা করে উঠিয়ে ফেলবো যাতে ইলিশ মাছটা ভেঙে না যায়। এখন ইলিশ মাছটা আস্তে আস্তে উঠিয়ে তারপর সেই মশলার মধ্যে পোলাওটাকে ভালো মতো মানে পোলাও চালটাকে সুন্দর মতো কষাইতে হবে, ভাজা ভাজা করতে হবে। গাইস তোমরা যারা গ্রামে থাকো তারাই বলতে পারবা, মানে গ্রামের পোলার চালগুলো কিন্তু অসাধারণ মজা, আমার কাছে অন্যরকম একটা স্বাদ লেগেছে। চালটাকে ভাজা ভাজা করতে করতে পাশের হাঁড়িতে কিন্তু গরম পানি বসিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সবাই হচ্ছে পোলার চালটা সবসময় মানে পোলাও রান্না করতে গেলে গরম পানিটা ইউজ করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে। এর মধ্যে কিন্তু গরম পানি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে দেখো পানির মধ্যে পোলাও চালটা হচ্ছে, মানে এই স্কিপটা আমি নিতে একদমই ভুলে গেছি। পোলাও চালটা হতে কিন্তু মাত্র 20 মিনিট সময় লেগেছে, আর এখন এটাকে ভালো মতো দেখো পানিটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আমরা দিয়ে দিব ইলিশ মাছ। পোলাও চালের উপরে মানে পোলাওটা হয়ে গেলে মোটামুটি তো এটার মধ্যে সাজিয়ে দিব ইলিশ মাছ। প্রথমে বেরেস্তা সাজিয়ে তারপর ইলিশ মাছ যে কষিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে কোনো রকম ভাবে ইলিশ মাছগুলো ভেঙে না যায়। এই টাইমে ইলিশ মাছের মানে পোলাও এত সুন্দর একটা গান আসতেছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। আমার এই খালামণিটা না আমাকে অনেক অনেক ভালোবাসে। তোমরা সবাই আমার এই খালামণির জন্য দোয়া করো, তাকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে। এই যে দেখো ঢাকনা খুললেই আমার পোলাও মানে ইলিশ পোলাওর লাস্ট লুক এত সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ। গাইস আজকে ভয়েসটা অনেক কষ্ট করে দিয়েছি, ঠান্ডা লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।